আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, যার উচ্ছলা করে বাঁচতাম সেও আমার ধোঁকা দিল, তুমি আমার নিয়ে তো আমি আর বাঁচতে চাই না। এইভাবে নবীর শুনে আয়াত নবী বলতেছে, বিবি রহিমা তুমি কিন্তু আমার ছুঁয়ো না, তুমি এত বছর ধইরা আমার হালাল হারাম কোনো কিছু বাইসা খাওয়া নাই, যার জন্য আমার আল্লাহ আমার মাফ করে। আজকে চুরি করে ধরা পড়ছো, যার জন্য মাথার কেশ কেটে রাখতে, দেখি তোমার মাথার কেশ। রহিমা কই, শোনো শোনো মাবুদ মাওলা, আমি তোমার দেই কইয়া রে, আর কত করবারে পরীক্ষা আমি সহিতে না পারি রে। তথাপি কিন্তু এবারও ছাড়ে না, ভক্ত করে মাথার পেশ নামায় দেখে গ্যাস কাটা, তুমি আমার ভূতা দিচ্ছ। রহিমা কই, শূন্য শূন্য প্রাণের স্বামী গো, আমি বলি যে চরণ পাশে বহিরা গাড়িও স্বামী, আমায় তুমি রাখো ভালো রে। তোমার কথা মতো খাইয়া যখন শুয়ে নিদ্রা গেছে, আল্লাহ বলতেছে, হযরত জিবরাইল এবার তুমি চলে যাও, তুমি ওহিনে যাও, আমি আর আমার মায়ের পরীক্ষার আমি আর দিতে পারবো না। শুয়ে নিদ্রায় গেছে, স্বপ্ন যদি আয়াত নবী বলতেছে, হে আয়াত নবী, তুমি এত বছর রোগে শুয়ে ভোগী হয়েছ, কালকে উঠে মাটিতে যখন একটা কেইনা মারবে, ওখান থেকে একটা কুয়ার সৃষ্টি হবে, ওই কুয়ার পানিতে যদি নিবেশন করো, তোমার শরীরের রোগ ব্যাধি ভালো হয়ে যাবে, তোমার আগেকার একটা সম্পদ তুমি সকল কিছু ফিরে পাবে। স্বপ্ন যুগে পাওয়া অবস্থায় নবী আমার কাজ করছে, আল্লাহর রহমতে তার সকল কিছু ফিরে পাইছে। এবার আয়াত নবী রহিমাকে বলতেছে, রহিমা তোমার সাথে আমার একটা প্রতিশ্রুতি ছিল, মনে আছে? বলে কি? আমি বলছিলাম শক্তি ফিরে পেলে তোমাকে সাজা দিব। রহিমা বলতেছে, তোমার মনে না থাকলেও স্বামী হবে আমার মনে, বলে কি সুরের সাজা তোমাকে 100টা বুড়ার বাড়িতে আঘাত করতে চাই। রহিমা বলতেছে, আমি আঘাত করবে? আমার আল্লাহ বলতেছে, হযরত জিবরাইল 100টা বুড়ার বাড়ি না, তুমি ওহিনে যাও, 100টা ফুল দেও যাতে মা রহিমাকে আঘাত করতে না পারে। আবার মা রহিমাকে যদি আঘাত করে, এই পৃথিবীতে সৎ নারী বলে কোনো কিছু থাকবে না, সততা বলে কোনো কিছু থাকবে না। হযরত জিবরাইল জিজ্ঞাসা করছে, তাহলে কি করব? আমার আল্লাহ বলে, বলো, তুমি তাকে সাজা দেওয়ার বদলে আমি আল্লাহ একটু ওহী দিলাম, এই ওহীটা তুমি তাদের সামনে প্রকাশ করে। বলে কি? স্বামীর সেবা স্বামীর সেবা করলে
জীবনে ভাবিনি। তার পক্ষ থেকে সত্যকে গানের মাধ্যমে আমার আসো সম্ভব করবো।